ইন্টারভিউয়ের স্থান তারিখ পরিবর্তনে স্থগিতাদেশ দিল কোর্ট। কিন্তু কেন? কি ঘটেছিল? কেনই বা এই স্থগিতাদেশ দেওয়া হলো? এর ভেতরের কারণ কি? আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে। একাদশ দ্বাদশের ভেরিফিকেশান চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশান। নবম দশমের ভেরিফিকেশান পরে হবে, কারণ আপনারা জানেন যে অলরেডি এক্সটেনশন করা হয়েছে আগস্ট মাস পর্যন্ত। 2016 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার কর্তৃক আবারও সময়সীমা বাড়ানো হয়েছে আগস্ট মাস পর্যন্ত। এদিকে একাদশ দ্বাদশ পরীক্ষার যে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাতে একজন শিক্ষক তিনি অনুপস্থিত ছিলেন এবং সেই কারণে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানান যে অসুস্থতার কারণে কমিশনের দেওয়া নির্দিষ্ট দিনে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেননি এবং তাকে পুনরায় সুযোগ দেওয়া হোক। এবং এই আবেদন করার পরে হাইকোর্ট কিন্তু তার আবেদন গ্রহণ করে এবং সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে ওনাকে নতুন করে ইন্টারভিউর তারিখ এবং সময় দেওয়া হোক যাতে তিনি ইন্টারভিউ দিতে পারেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ডিভিশন বেঞ্চেও গিয়েছেন। তাদের দাবি কী ছিল? তারা বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া যদি অযথা হস্তক্ষেপ করা হয় তাহলে সময়ের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাবে না। আইনজীবীদের দাবি, একজনকে সুযোগ দিলে আগামী দিনে ইন্টারভিউয়ের স্থান ও সময় পরিবর্তন চেয়ে একাধিক মামলা হতে পারে। বিচারপতি রবি কিষাণ কাপুর এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই মামলায় কমিশনের বিরুদ্ধে কোনো গাফিলতির অভিযোগ না থাকায় অযথা নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না কোর্ট। সেই পরিপ্রেক্ষিতে একক বেঞ্চের নির্দেশের উপর আগামী 9 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। আগামী 5 জানুয়ারি কোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। এখন দেখা যাক কি হয়।